আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে কারণে ২ দিন হসপিটালে বৃষ্টির মধ্যে ছোটাছুটি করলাম, সেই রিপোর্ট হাতে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয়ের কারণ নেই। অনেকগুলা টেস্ট করিয়েছে। আলহামদুলিল্লাহ সবগুলো টেস্টে ভালোই এসেছে। তেমন কোনো খারাপ কিছু নেই। রক্তে মাংসের যেহেতু শরীর, একসময় ভালো লাগবে আরেক সময় খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তারপরেও সবগুলো টেস্ট করিয়েছি। আলহামদুলিল্লাহ সবগুলো ভালো এসেছে। যেগুলো নিয়ে ভয় পেয়েছিলাম সেরকম কিছু হয়নি। আর থাইরয়েডের যে সমস্যাটা ছিল, এখন এটা কন্ট্রোলে এসেছে। যাক আলহামদুলিল্লাহ, এখন একটু রেস্টে থাকতে হবে এই আরকি। তো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে। আমি একটু শারীরিকভাবে অসুস্থ। আর সে কারণে বলছে যে, "তোমার আর কাজ করতে হবে না। থালাবাটি, পানির কাজ যতগুলা আছে আমাকে দাও। আমি এখন এগুলো করে দেই।" সে এখন রান্নাঘরে চলে গিয়েছে। ভিম সাবান হাতে দিয়ে দিলাম। আর এইদিকে আমি যে শুকনো বাজারগুলো এনেছে এগুলো গুছিয়ে রাখবো, আর শাকটা কেটে রাখবো সকালের জন্য। এটা এখন কিন্তু রাত্রিবেলা। তো আম এনেছে, বানানা ম্যাঙ্গো, আর কিছু টাটকা সবজি এনেছে, চাল কুমড়ো আর লাউ শাক এনেছে। তো লাউ শাকটা সকালবেলা কাটার তেমন কোনো সুযোগ নাই। সকালবেলা খুবই অল্প পরিমাণ সময় থাকে হাতে, সে কারণে এখন এগুলো কেটে আমি ফ্রিজে রেখে দেবো। সকালবেলা শুধু শাকটা বসিয়ে দেবো। আর এই পাশে এই তো আপনাদের ভাইয়া থালাবাটি ধুইতেছে। খুব আগ্রহ নিয়ে খুব সুন্দর করে সাহায্য করে, হেল্প করে। এই বিষয়টা খুব ভালো লাগে। এটাই মূলত স্বামী স্ত্রীর সম্পর্ক, যে একজন আরেকজনের সমস্যার সময় পাশে থাকবে, বিপদের সময় পাশে থাকবে, অসুস্থতার সময় থাকবে। ভালো মন্দ দুজন সবকিছু ভাগাভাগি করে নেবে। তাহলেই কিন্তু সংসারটা সুন্দর হয়ে যায়। তখন কিন্তু দেখা যায় যে লতা পাতা খেয়েও সেই ঘরে শান্তি থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক। আর এই পবিত্র সম্পর্ক যদি দুজনাকে বোঝা যায়, চেনা যায়, তাহলে সেই ঘরে রহমত বরকত নাজিল হয়। অল্পতেই সন্তুষ্টি লাভ করা যায়। সবকিছু মিলিয়ে শান্তিপূর্ণ একটা ঘরে রূপান্তরিত হয়। যাই হোক আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে অনেক হ্যাপি রেখেছে আল্লাহ তাআলা। সবকিছু মিলিয়ে শুকরিয়া। তো আমি এখন শাকগুলো কেটে রাখবো। শুরুতেই বলেছি সকালবেলা সময় খুব অল্প থাকে, কাটাকাটি করে যে রান্নাটা বসিয়ে দিব সেরকম সুযোগ থাকে না, সময়টা থাকে না। যেহেতু সকালবেলা হাজবেন্ড চলে যায়, ছেলে মাদ্রাসায় চলে যায়, খুব তাড়াহুড়ো করে আমাকে সবকিছু করতে হয়। রাত্রিবেলাতেই সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখন আমি কিন্তু এই যে লাউ শাকের পাতাটাও নিব, ডাঁটাটাও নিব। এই ডাঁটা কিন্তু চিবিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। সে কারণে আমি যতটুকু ডাঁটা নেওয়া যায় সবটুকু নিই, ডাঁটা ফেলে দিই না। আর এখান থেকে কিছু ডগা রেখে দেবো শুটকি মাছ দিয়ে রান্না করার জন্য। ৪-৫টা ডগা রাখবো উপর থেকে। আর বাকিটা শাক রান্না করব। এটা যদি এখন না কেটে এভাবে রেখে দিতাম, দেখা যেত যে বাতাসে এটা শুকিয়ে যেত বাইরে রাখলে। সে কারণে যদি কেটে ফ্রিজে রেখে দিই তাহলে একদম টাটকা থাকবে। অল্প খাই, অল্প করি, তাতে সমস্যা নাই। মানসিক শান্তি যদি থাকে ভরপুর, তাহলে ভিতর থেকেই কিন্তু অনেক ভালো লাগে। সবকিছু করতেই ভালো লাগে, সবকিছুতেই শুকরিয়া চলে আসে। যাই হোক, আমার এই পাশে তো শাকটা কেটে নিয়েছি। এটা এখন পলি ব্যাগে ভরে ফ্রিজে রেখে দেব। আমার তো কাটাকাটি শেষ। লাবিবের আপু কিন্তু এখনো রান্নাঘরে কাজ করতেছে। তো শুধু যে থালাবাটি ধুয়ে দেয় তা না, সব কাজে সাহায্য করে, যেটাই বলি না কেন। যে এটা করে দাও, ওটা করে দাও, সে খুব সুন্দর আগ্রহ নিয়ে করে। তো এর কাটাকাটি শেষ করেই কিন্তু কাজ শেষ না, অনেকগুলো কাজ আছে। রান্নাটাও বসাতে হবে, আমি এখনো রান্নাটা বসাইনি। মাছ এনেছে, তো মাছটা ধুয়ে বসিয়ে দেব। তো রিপোর্টটা দেখে ভালো লেগেছে। যেটা নিয়ে টেনশনে ছিলাম, সত্যিই অনেক টেনশনে ছিলাম 2 দিন। তো আলহামদুলিল্লাহ
তেমন কোনো কিছু হয়নি, সব কিছুই পজিটিভ আছে, সব কিছুই ভালো আছে। আসলে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সুস্বাস্থ্য। স্বাস্থ্যই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। যখন অসুস্থ হই তখন আসলে বোঝা যায় যে সুস্থতার কতটা মূল্য। সামান্য যদি জ্বরও লাগে, ঠান্ডা কাশিও হয়, তাহলেও কিন্তু দেখা যায় যে সবকিছু এলোমেলো হয়ে যায়। করতে কোনো কিছুই ভালো লাগে না। তো তখন মনে হয় যদি এখন সুস্থ থাকতাম তাহলে হয়তো এটা করতাম, ওটা করতাম। আর যদি বড় রোগ হয় তাহলে তো কথাই নেই। শরীর মন দুটাই আরকি ভেঙে যায়। সেটা শুধু যে অসুস্থ হয় সে শুধু না, তার আশেপাশের আপন মানুষগুলো একদম দুর্বল হয়ে পড়ে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক। সবার জন্যই দোয়া রইলো। আমার জন্যও দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি। আমার পরিবারের সবাই যাতে সুস্থ থাকে। এই পাশে হচ্ছে আমি মাছ কেটে ধুয়ে আরকি বসিয়ে দিয়েছি। মাছটা আরকি কষিয়ে নিচ্ছি। আজকে আর ভালো লাগছে না যে মাছ ভাজি করে তারপর রান্না করি। মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি কাজটা শেষ হলে ভালো হয়। সে কারণে আরকি কষিয়েই দিয়ে দিলাম। এটা হচ্ছে বেগুন আর আলু দিয়ে ঝোল করব। এখন হচ্ছে আলু বেগুন এটা কষিয়ে তারপর আরকি ঝোলটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা বিস্তারিত বলা তেমন কিছুই নাই। তো আমার সাধারণ লাইফস্টাইল, সাধারণ ভিডিও, সাধারণ কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না। কতটুকু আরকি আমি আপনাদের ভালো লাগার মানুষ হতে পেরেছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আপনার মতামত হচ্ছে কমেন্টে জানাতে পারেন। আর একদম যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এদিকে কিন্তু মাছটা ঝোল দিয়ে দিয়েছিলাম, রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিব। আমি এখন ঢাকাতেই আছি। আর ঢাকা হচ্ছে ৩-৪ দিনে প্রচুর বৃষ্টি হচ্ছে সারা রাত দিনই। তো দেখা যায় যে দেশের সব জেলাতেই এখন হচ্ছে কম বেশি বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু বন্যাও শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির কারণেও দেখা যায় যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো এগুলো দেখে খুবই খারাপ লাগে। আমরা যেহেতু এখন ভেতরেই থাকি, আমাদের তেমন একটা সমস্যা হয় না। কিন্তু যারা হচ্ছে দিন এনে দিন খায় বা রাস্তার ধারে থাকে তাদের কিন্তু অনেক কষ্ট। আসলে সেই কথাটা ভেবে তাদের কথা চিন্তা করে অনেক খারাপ লাগে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই তো দেখেন বৃষ্টিতে কি অবস্থা, কাপড় চোপড় একদম পুরা ২ বারান্দা ভর্তি হয়ে আছে। একদমই আরকি শুকাচ্ছে না। ৩ থেকে ৪ দিন হলো একটানা বৃষ্টি। রোদের দেখা তো একদমই নাই। রাত দিনই হচ্ছে বৃষ্টি। এই যে দেখেন আরেকটা বারান্দা পুরাটাই হচ্ছে কাপড় দিয়ে ভর্তি। তো রোদ যেহেতু নাই আর দেখা যায় যে একটু পর পরই বৃষ্টি নামছে। বৃষ্টি সবসময় নেমেই থাকে। সে কারণে হচ্ছে কাপড় চোপড় শুকাচ্ছে না। গাছগুলো পানি পেতে পেতে একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। করার কিচ্ছু নেই। সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়ে থাকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আচার বসাবো। কিছু আচারের অর্ডার আছে, সে অর্ডার ডেলিভারি দিতে হবে। সেই কারণে এখানে তেঁতুলের আচারটা বসিয়ে দিয়েছি। তো ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। সর্বক্ষেত্রেই টাকার প্রয়োজন। টাকা ছাড়া কিন্তু কোনো কিছুই সুষ্ঠুভাবে করা যায় না। সে কারণেই দেখা যায় যে হাসব্যান্ডের পাশাপাশি কিছু আমিও করার চেষ্টা করছি। তো সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।